এই কে আপনি? আপা আমাকে 2 লক্ষ টাকা দেন, আমার 2 লক্ষ টাকার খুব প্রয়োজন। বাবারে, আপনি 2 লক্ষ টাকা চাইলেন আর আমি আপনাকে 2 লক্ষ টাকা বের করে দিয়ে দিব? কোথা থেকে যে আসে এসব ফকির? আপা আমি ফকির না, আমাকে ফকির ভেবে ভুল করবেন না, আমার 2 লক্ষ টাকা খুব প্রয়োজন। কি? তুই ফকির না, তুই কি জমিদার? আর এই তুই কি বলছিস তোকে আমি 2 লক্ষ টাকা দিব? এই 2 লক্ষ টাকা কখনো চোখে দেখেছিস? কোথায় থেকে এসব ছোট লোক ফকিনি বাচ্চারা আসে না? এই তুই কি ভালো বেলা যাবি নাকি তোর ঘাট ডাকাতে বের করে দিব? যা বলছি যা। আপা আপনি আবারও আমাকে ভুল বুঝতেছেন, আমি আসলে ফকির না, এই বাড়িটা মধু তালুকদারের না, আমি মধু তালুকদারের কাছে আসছি, ওনাকে একটু ডেকে দিবেন। আচ্ছা ঠিক আছে, উনি তো বাসায় নেই, ওনাকে ফোন দিচ্ছি। আচ্ছা তোমার নাম কি? আপা আমার নাম হচ্ছে রায়হান, আমি গ্রাম থেকে আসছি। আচ্ছা, হ্যালো। হ্যাঁ তুমি কোথায়? হ্যাঁ আমি তো অফিসে। আচ্ছা শোনো, গ্রাম থেকে একটা ছেলে আসছে, নাম হচ্ছে রায়হান, তোমাকে খুঁজতেছে। ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা কাজ করো, ওনাকে বাড়ির ভিতরে নিয়ে যাও, বাড়ির ভিতরে নিয়ে ওনাকে বসতে দাও। হ্যাঁ আর ভালো কিছু দিও, উনি যেন ভালো খাওয়া দাওয়া করে। হ্যাঁ খাওয়া দাওয়া করাও, তাড়াতাড়ি নিয়ে যাও, বাড়ির ভিতরে নিয়ে যাও। আর আমি আমি এক্ষুনি আসতেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে। এই আসেন, ভিতরে আসেন। এই আপনি এখানে বসেন, আমি ভিতর থেকে আসতেছি। আরে রায়হান ভাই, তুমি এনে বই রয়েছো, ঘরের ভিতরে যাও নাই? ওই ম্যাডাম আমার এখানে বসাতে হয়ে গেছে। এখানে বসে এত হয়ে গেছে তোমারে? এই পিঙ্কি, পিঙ্কি, জি আরে তুমি ওনারে এনে বয়াতে হয়ে গেছো কেন? ঘরের ভিতরে নিবা না? হ্যাঁ, ওকে আমি এখানে বসায় রাখছি, তো কি করব? ওকে আমি রুমের ভিতরে নিয়ে যাব, ও যদি কিছু চুরি করে নিয়ে যায় তখন কি হবে? এই চুপ থাকা, তুমি কাকে কি ভাবতেছো? উনি করবে আমার বাড়িতে চুরি, তুমি ওনাকে চিনো? এই তুমি কি ভাবতেছো? হ্যাঁ তুমি ওনাকে চিনতেই পারো নাই। মানে উনাকে আমার চিনতে হবে? উনি কি এমন হয়ে গেছে যে উনাকে আমার চিনতে হবে? দেখতে তো মনে হচ্ছে গ্রামের একটা চাষা পোষা মানুষ, আর তুমি যেভাবে সম্বোধন করতেছো মনে হচ্ছে তোমার আপন ভাই। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, দেখতে ওকে চাষা পোষা মনে হচ্ছে, আর তুমি বলতেছো না আমার আপন ভাই। আমার আপন ভাইয়ের চাইতেও এই লোকটা বেশি। তুমি জানো না এই লোকটা কে? এই তুমি এসব কি বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতেছি না, একটু বুঝিয়ে বলবা আমাকে? ও আচ্ছা, তোমাকে বুঝিয়ে বলবো, তাহলে শোনো এই লোকটা কে আর কেন তাকে এত রেসপন্স করতেছি আমি। শোনো ভাই, আরে ভাই কি আপনার? ভাই আমার একটু পানি দেন ভাই। পড়ে গেলেন গা, নেন পানি, নেন পানি, পানি, পানি। ভাই আপনি কি হয়েছে? ভাই আমি 2 দিন ধরে ভাই কিছু খাই না, আমি ঢাকা শহরে আসছিলাম একটা চাকরি খুঁজে, আমার চাকরি হয় নাই ভাই। আমার সাথে যে টাকা পয়সা দিয়েছিল ওই টাকাটিও ছিনতাইকারী লয়ে গেছে গা ভাই। আমি যে এখন দেশে যাই, আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই। ভাই আমার একটু বিস্কুট দিবেন খাইতে? ভাই নেন ভাই খান, আরেকটা আছে। ভাই আপনার দেশের বাড়ি কোথায়, আর আপনার দেশের বাড়ি যাইতে কত টাকা লাগবে বলেন তো? ভাই আমার দেশের বাড়ি নেত্রকোনা, এখান থেকে যাইতে এই 300-400 টাকা ভাড়া হইলে হবে, কিন্তু ভাই আমি কোনো কাজকর্ম পাইতেছি না। আমি যদি কাজও করতে পারতাম তাহলে ভাড়াটা পাইলেই আমি দেশে চলে যেতাম, আমি আর ঢাকা কোনোদিন আসতাম না ভাই। আমার সব কিছু নিয়ে গেছে ছিনতাইকারী ভাই। ভাই শুনেন, ভাই এখানে 500 টাকা আছে, আমি আসলে ডেলি কাজ করি, এটা হচ্ছে 2 দিনের হাজিরা পাই। আপনি 500 টাকা দিয়ে বাড়ি যায়েন, রাস্তার মধ্যে কিছু খাই নিয়েন। ভাই এই নেন টাকাটা। ভাই আমি আপনার কাছে যে 500 টাকা নিব, কিন্তু এই টাকাটা আমি কিভাবে পরিশোধ করব বলেন? ভাই পরিশোধ করা লাগবে না ভাই, আমার খুব মায়া লাগছে ভাই আপনি দেখে। ভাই আসলে মানুষ যে কত বিপদে পড়ে তা আপনার দেখে বুঝলাম। ভাই আমার এই টাকাটা দিতে হবে না ভাই, আপনি বাড়ি যান। ভাই আমি একটা কথা বলি, আমার বাড়িতে অনেক কিছু আছে, হয়তো একটু বিপদে পড়িয়া এই ঢাকা শহরে ভালো কিছু করার জন্য আসছিলাম, যেহেতু কাজ টাজ করতে পারলাম না আমি চলে যাইতাছি। ভাই আপনার কাছে কি একটা কলম আর একটা খাতা হবে? আছে ভাই, কলম খাতা আছে। দেন ভাই। ভাই এখানে আমার বাড়ির ঠিকানা আছে, যদি কোনোদিন কোনো বিপদ আপদে আপনি পড়েন তাহলে আমার বাড়িতে যাবেন, আপনার যা লাগে
যা কিছু লাগে সবকিছু আমি আপনাকে দিয়ে উপকার করার চেষ্টা করব। ভাই আপনি আমার বাড়িতে একদিন যাবেন, এমনিতে বেড়াইতে হলেও যাবেন, আমার দাবি। ভাই তাহলে আমি চলে গেলাম। ঠিক আছে ভাই, সাবধানে যাবেন ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, আমি এখন বুঝতে পারছি আসলে ভুলটা আমারই, আমি উনাকে চিনতে পারি নাই। ভাই আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো এই জন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা রায়হান ভাই, তুমি একটু বলো তো, তুমি হঠাৎ করে কেন আমার বাড়িতে আসছো, আর কি অবস্থা? তোমার সাথে অনেকদিন পরে আমার দেখা হইলো, আমি ভাবতেও পারি নাই তুমি আমার বাড়িতে আসবা। ভাই আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে আইছি। আমার মার অনেক বড় অসুখ, অপারেশন করতে 4 লক্ষ টাকা লাগবে। আমার যে জমিটা ছিল এটা বেচা 2 লক্ষ টাকা জোগাড় করছি, আর 2 লক্ষ টাকা আমার খুব প্রয়োজন, তাই আমি আপনার কাছে আসছি। আপনি তো বলছিলেন কোনোদিন যদি আমি বিপদে পড়ি আপনার কাছে আসতে। ভাই আপনি কি আমাকে 2 লক্ষ টাকা দিয়ে সাহায্য করতে পারবেন? আপনি যদি আমাকে 2 লক্ষ টাকা দিয়ে সাহায্য করেন তাহলে হয়তো আমি আমার মাকে বাঁচাতে পারবো। আরে ভাই আপনি এসব কি বলতেছেন? আপনি বলতেছেন আমি আপনাকে 2 লক্ষ টাকা দিতে পারবো কিনা? আমি আপনাকে কেন 2 লক্ষ টাকা দিব না? আমি শুধু 2 লক্ষ টাকা দিব না, আপনি যে বাড়ি বন্ধক দেয়া 2 লক্ষ টাকা নিছেন আপনার মায়ের চিকিৎসার জন্য, ওই টাকাটাও আমি আপনাকে দেব। আপনার বাড়ি বন্ধক দিতে হবে না, আপনি যাবেন আপনার মায়ের চিকিৎসা করবেন আর ওই বাড়িটা বন্ধক ছুড়াবেন, বুঝছেন? এই পিঙ্কি যাও, ঘরে যে টাকা রাখা আছে না এখান থেকে 6 লক্ষ টাকা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। আর ভাই তোমার যখনই মন চায় ভালো মন্দ তুমি আমার বাড়িতে চলে আসবা, তুমি আমাকে আপন ভাইয়ের মতো মনে করবা। ঠিক আছে ভাই। এই নাও টাকা। ভাই এখানে 6 লক্ষ টাকা আছে, তুমি এই টাকাগুলি নিয়ে 4 লক্ষ টাকা দিয়ে তোমার মায়ের চিকিৎসা করাইবা, আর 2 লক্ষ টাকা দেয়া বাড়ি বন্ধক দিছো না ওইটা তুমি ছুড়াইবা। ধরো ভাই টাকাটা নেব। ভাই আমি গীতা কইতাম ভাই, আপনি আমার যে উপকার করতেন ভাই আমি জীবনে বলতাম না ভাই, আমি যাই ভাই। আচ্ছা ঠিক আছে ভাই। খুব ভালো একটা কাজ করছো।